ইন্ট্রোডিউসিং দ্য অল নিউ উইন্স আপবিট 301 আর এটা উইন্সের একটি 10 ওয়াটের ব্লুটুথ স্পিকার। আর এই ভিডিওতে থাকছে এই স্পিকারটির কমপ্লিট আনবক্সিং অ্যান্ড রিভিউ। তো বক্সে থাকছে ব্র্যান্ড নেম উইন্স অ্যান্ড মডেল নাম্বার থাকছে আপবিট 301। এছাড়া বক্সে থাকছে বেশ কিছু হাইলাইটেড স্পেসিফিকেশনস অ্যান্ড ডিটেলস। বক্সে এমআরপি থাকছে 2499 রুপিস, বাট এই স্পিকারটি আপনারা ফ্লিপকার্ট বিগ বিলিয়ন থেকে পারচেস করতে পারবেন অনলি 799 রুপিসে, অর্থাৎ আন্ডার 800 এর মধ্যে কিন্তু আপনারা পারচেস করতে পারছেন উইন্স আপবিট 301 এই স্পিকারটি। তো এরপরে আমি বক্সটা ওপেন করছি। তো এরকম একটা বক্স প্যাকেটিংয়ের সঙ্গে আপনারা পাবেন উইন্সের এই স্পিকারটি। অ্যান্ড বক্স ওপেন করার পর কিন্তু একদম ফার্স্টে আপনারা পেয়ে যাবেন স্পিকার। সো হিয়ার ইজ এ ব্র্যান্ড নিউ উইন্স আপবিট 301, কমপ্লিটলি একটা ইউনিক স্টাইল ডিজাইনের সঙ্গে কিন্তু থাকছে এই স্পিকারটি। তো স্পিকারটিকে রাখছি সাইডে, দেখে নেব বক্সের মধ্যে আর কি আছে। তো স্পিকারটি ছাড়াও বক্সের মধ্যে থাকছে বেশ কিছু ডকুমেন্টারি, তার সঙ্গে থাকছে একটি টাইপ সি ইউএসবি চার্জিং কেবল, যেটার কোয়ালিটি থাকছে ডেফিনেটলি বেটার। এরই সঙ্গে থাকছে একটি উইন্সের স্টিকার, উইন্স আপবিট 301 এর ইউজার ম্যানুয়াল। তো এখানে আপনারা পেয়ে যাচ্ছেন সমস্ত ডিটেলস অ্যান্ড ইনফরমেশন, আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। সঙ্গে থাকছে একটি 1 ইয়ার ওয়ারেন্টি কার্ড, তার সঙ্গে থাকছে একটি এক্সটেন্ডেড ওয়ারেন্টি কার্ড। সো দ্যাটস অল। তো একদম প্রথমবার জন্য আমি স্পিকারটির পাওয়ার অন করছি। তো পাওয়ার অন করার পর কিন্তু আপনারা একদম টপে দেখবেন একটি ব্যাস রেডিয়েটর, তার সঙ্গে থাকছে একটি এক্সক্লুসিভ এলইডি লাইটের ফিচার্স, যেটা কিন্তু স্পিকারটির একদম টপে আপনারা দেখবেন। তো ফিজিক্যাল ওভারভিউয়ের কথা যদি বলি, তো একদম ফ্রন্টে থাকছে একটি 10 ওয়াটের সিঙ্গেল স্পিকার, যেটার প্রোটেকশন হিসেবে থাকছে কমপ্লিটলি ফেব্রিক ফিনিশ প্রোটেকশন। স্পিকারটির সামনে কিন্তু আপনারা কোনো উইন্সের ব্র্যান্ডিং বা লোগো অ্যাভেলেবেল পাবেন না। একদম রাইট সাইডে আপনারা পাচ্ছেন উইন্সের ব্র্যান্ডিং, এর ঠিক নিচে থাকছে একটি সিলিকন ওপেনিং বাটন, যেখানে থাকছে ইউএসবি স্লট বা পেন ড্রাইভের স্লট। তো এই স্লটটিতে আপনারা পেন ড্রাইভ ইউজ করতে পারেন। এরপর থাকছে টিএফ কার্ড স্লট বা মাইক্রোএসডি কার্ড স্লট, যেখানে আপনারা 32GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি কার্ড এই স্পিকারটিতে ইউজ করতে পারেন। এর ঠিক পর থাকছে ডিসি 5 ভোল্টের টাইপ সি চার্জিং পোর্ট, তার সঙ্গে থাকছে চার্জিং এলইডি ইন্ডিকেটর। ভলিউমকে কন্ট্রোল করার জন্য থাকছে দুটি লার্জ বাটন, একটি ভলিউম আপ বাটন বা নেক্সট ট্যাগ বাটন, এর ঠিক নিচে থাকছে ভলিউম ডাউন বাটন বা প্রিভিয়াস ট্যাগ বাটন। অ্যান্ড এর ঠিক মিডিলে আপনারা পাচ্ছেন দুটি কম্বো বাটনস। তো থাকছে পাওয়ার অন অফ বাটন, অ্যান্ড পাওয়ার অন করার পর এই বাটনটি কিন্তু এলইডি লাইটের মোড চেঞ্জ বাটন হিসেবে ওয়ার্ক করবে। অর্থাৎ এই বাটনটি যখন আপনারা সিঙ্গেল প্রেস করবেন, তখন কিন্তু এলইডি লাইটের মোডগুলিকে আপনারা চেঞ্জ করতে পারছেন। অ্যান্ড কন্টিনিউয়াসলি প্রেস করার পর কিন্তু এই বাটনটির মাধ্যমে আপনারা স্পিকারটির এলইডি লাইটটাকে অফ করতে পারছেন। তো এলইডি লাইটের অফের অপশন কিন্তু আপনারা এই স্পিকারটিতে অ্যাভেলেবেল পাচ্ছেন। এর ঠিক পর থাকছে মোড বাটন, তার সঙ্গে থাকছে একটি মিউজিক প্লে পজ বাটন। তো এই বাটনটি প্রেস করে আপনারা স্পিকারটির মোডগুলিকে চেঞ্জ করতে পারেন, অর্থাৎ কানেক্টিভিটি মোডগুলিকে চেঞ্জ করতে পারেন। অ্যান্ড এই মিউজিক চলাকালীন সময় এই বাটনটি প্রেস করে কিন্তু আপনারা মিউজিক প্লে পজ করতে পারেন। তো এই অপশনসগুলি কিন্তু আপনারা এই স্পিকারটিতে অ্যাভেলেবেল পাচ্ছেন। অ্যান্ড একদম রাইট সাইডে কিন্তু আপনারা পাচ্ছেন শুধুমাত্র একটা ডিজাইন। তো এখানে কিন্তু কোনো স্পিকার আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন না, অর্থাৎ একদম ফ্রন্টে থাকছে একটি 10 ওয়াটের সিঙ্গেল স্পিকার, যেটি উইন্সের ব্র্যান্ডিং, তার সঙ্গে থাকছে একটি হ্যাঙ্গিং লুপ, যেটা থাকছে কমপ্লিটলি লেদারের সঙ্গে। অ্যান্ড একদম ব্যাক সাইডে আপনারা পাচ্ছেন ডুবল স্ট্যান্ড। সো দ্যাটস অল। আচ্ছা, তো বিল্ড কোয়ালিটির কথা যদি বলি, তো স্পিকারটির 90% আপনারা পাবেন ফেব্রিক ফিনিশ প্রোটেকশনের সঙ্গে। অর্থাৎ স্পিকারটির একদম ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইডের যে ডিজাইনটা, সেটা থাকছে কমপ্লিটলি একটা বেস্ট বিল্ড কোয়ালিটির ফেব্রিক ফিনিশের সঙ্গে। এছাড়া স্পিকারটি থাকছে রাবার ফিনিশ ডিজাইনের সঙ্গে। তো কমপ্লিট স্পিকারটি রাবার ফিনিশ অ্যান্ড ফেব্রিক ফিনিশ হওয়ার জন্য কিন্তু ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাচ খুব সহজে আসবে না এই স্পিকারটিতে। অ্যান্ড তারই সঙ্গে থাকছে একদমই একটা কম্প্যাক্ট বিল্ড কোয়ালিটির সঙ্গে। তো স্পিকারটি আমার হাতে আছে, বেশ একটা হার্ড অ্যান্ড কম্প্যাক্ট বিল্ড কোয়ালিটির ফিলিংস কিন্তু আমি পাচ্ছি এই স্পিকারটি থেকে। স্পিকারটি থাকছে অনেকটা লাইট ওয়েটের সঙ্গে। তো অ্যারাউন্ড 500 to 600 গ্রামস ওয়েটের মধ্যে 301 এই স্পিকারটিকে অ্যাভেলেবেল পাবেন। স্পিকার হিসেবে কিন্তু এটা অনেকটা লাইট ওয়েট অ্যান্ড 100 স্পিকার বলাই যেতে পারে। এরই সঙ্গে স্পিকারটি থাকছে কমপ্লিটলি একটা ইউনিক স্টাইল ডিজাইনের সঙ্গে। তো আমার কাছে কিন্তু উইন্স আপবিট 301 এই স্পিকারটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি ডেফিনেটলি বেটার বলে মনে হয়েছে। অ্যান্ড পোর্টেবল হওয়ার জন্য কিন্তু এই স্পিকারটিকে আপনারা কমপ্লিটলি আউটডোর ইউজ করতে পারেন। স্পিকারটির যে আউটপুট পাওয়ার, সেটা থাকছে 10 ওয়াটের সঙ্গে, অর্থাৎ এটি একটি 10 ওয়াটের পোর্টেবল ব্লুটুথ স্পিকার। এর সঙ্গে স্পিকারটিতে থাকছে ব্লুটুথ ভার্সন 5.2 সাপোর্ট, সঙ্গে থাকছে 10 মিটারের ওয়্যারলেস রেঞ্জ। মাল্টিপল কানেক্টিভিটি মোড হিসেবে স্পিকারটিতে আপনারা পাবেন ব্লুটুথ, টিএফ কার্ড স্লট অ্যান্ড ইউএসবি স্লট, বাট কোনো অক্সপোর্টের সুবিধা কিন্তু আপনারা এই স্পিকারটিতে অ্যাভেলেবেল পাচ্ছেন না। এর সঙ্গে স্পিকারটিতে কোনো ইনবিল্ট এফএম এর অপশনও কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন না, বাট স্পিকারটিতে থাকছে টিডব্লিউএস কানেক্টিভিটি, অর্থাৎ ট্রু ওয়্যারলেস স্টেরিও ফিচার্স। স্পিকারটিতে থাকছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড সিরিজ সাপোর্ট। সঙ্গে থাকছে স্পিকারটিতে হ্যান্ডস ফ্রি কলিং এর অপশন। এক্স্যাক্টলি কত এমএএইচ এর ইনবিল্ট ব্যাটারি এই স্পিকারটিতে আছে সেটা কোথাও মেনশন করা নেই, বাট স্পিকারটিতে থাকতে পারে
ইনবিল্ট 1200 mAh এর ইনবিল্ট ব্যাটারি, অর্থাৎ 1200 mAh এর ইনবিল্ট ব্যাটারি কিন্তু থাকতে পারে আপবিট 301 এই স্পিকারটিতে, যেটার চার্জিং টাইম আপনারা পাবেন অ্যাপ্রক্স 4 আওয়ার্স, অর্থাৎ 4 ঘন্টা। সঙ্গে থাকছে টাইপ সি চার্জিং, অ্যান্ড স্পিকারটির যে প্লেব্যাক টাইম সেটা থাকতে পারে আপ টু 12 আওয়ার্সের সঙ্গে, অর্থাৎ 12 ঘন্টার একটা লং প্লেব্যাক টাইম থাকছে আপবিট 301 এই স্পিকারটিতে। তো আপনারা যদি 50% ভলিউমে অ্যান্ড এলইডি লাইটটা অফ করে ইউজ করেন তবেই কিন্তু 12 আওয়ার্সের প্লেব্যাক টাইম আপনারা এই স্পিকারটি থেকে অ্যাভেলেবেল পাবেন। এরই সঙ্গে স্পিকারটিতে থাকছে IPX5 ওয়াটার রেসিস্ট্যান্ট। এর সঙ্গে স্পিকারটি আপনারা মোবাইল, ট্যাবলেট বা ল্যাপটপের সাথে কানেক্ট করে ইউজ করতে পারেন। এই ধরনের বেশ কিছু স্পেসিফিকেশন আর ফিচার্স অ্যাভেলেবেল থাকছে আপবিট 301 এই স্পিকারটিতে। প্রাইস রেঞ্জ হিসেবে, অর্থাৎ রেগুলার প্রাইস রেঞ্জ হিসেবে কিন্তু স্পিকারটিতে যে স্পেসিফিকেশন আর ফিচার্সগুলি আপনারা পাচ্ছেন ডেফিনেটলি অনেকটা আপডেটের সঙ্গে। এরপর আমি স্পিকারটির সাউন্ড কোয়ালিটি চেক করবো, অ্যান্ড আমি আপনাদেরকে বলবো স্পিকারটির সাউন্ড কোয়ালিটি কেমন। আর আপনারা ততক্ষণে ভিডিওটিতে একটি লাইক, অ্যান্ড যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে পাশের বেল আইকনটি প্রেস করে অল অপশনটি সিলেক্ট করুন, কারণ এই চ্যানেলে আপনারা পাবেন এই ধরনের বিভিন্ন প্রোডাক্টের জেনুইন রিভিউ। এই ভিডিওটির ডেসক্রিপশনে আপনারা পাবেন উইন্স আপবিট 101 অ্যান্ড 102 এই দুটি স্পিকারের আনবক্সিং অ্যান্ড রিভিউ ভিডিও লিঙ্ক। তো সেখান থেকে কিন্তু আপনারা ওই দুটি স্পিকারের আনবক্সিং অ্যান্ড রিভিউ ভিডিও দেখে নিতে পারেন। আর এটা উইন্স আপবিট 301, আর এটা 10 ওয়াটের একটি ব্লুটুথ স্পিকার। অ্যান্ড এই স্পিকারটির সাউন্ড কোয়ালিটিকে আমি চেক করেছি, তো ইনরুম অ্যান্ড আউটডোর দুটি জায়গাতে স্পিকারটির সাউন্ড কোয়ালিটিকে আমি চেক করেছি। ইনরুমে যদি আপনারা স্পিকারটিকে ইউজ করেন তো সেখানে আপনারা পাবেন সাফিসিয়েন্ট ব্যাস, তার সঙ্গে থাকছে ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি অ্যান্ড থাকছে লাউড সাউন্ড এক্সপিরিয়েন্স। ইভেন আপনারা যদি আউটডোরের স্পিকারটি ইউজ করেন তো সেখানেও কিন্তু আপনার ডেফিনেটলি একটা বেস্ট সাউন্ড এক্সপিরিয়েন্স আপবিট 301 এই স্পিকারটি থেকে অ্যাভেলেবল পাবেন। সো ইনরুম অ্যান্ড আউটডোরের যে ওভারঅল সাউন্ড এক্সপিরিয়েন্স সেটা কিন্তু থাকছে স্পিকারটিতে ডেফিনেটলি বেটার। এটির সঙ্গে স্পিকারটির টপে যে ব্যাস রেটরটা আপনারা পাচ্ছেন, তো আপনারা যদি কোনো ডিজে সং বা কোনো রিমিক্স সং স্পিকারটিতে প্লে করেন তো ডেফিনেটলি এই ব্যাস রেটটা কিন্তু বেটার ওয়ার্ক করবে। ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি কিন্তু থাকছে এই স্পিকারটির অ্যামেজিং, কারণ একদম একটা কম্প্যাক্ট স্পিকার কিন্তু থাকছে আপবিট 301 এই স্পিকারটির সঙ্গে। তো স্পিকারটির ওভারঅল ডিজাইন, বিল্ড কোয়ালিটি অ্যান্ড সাউন্ড কোয়ালিটি কিন্তু থাকছে অ্যামেজিং। তো আন্ডার 1300 এর স্পিকার হিসেবে কিন্তু এটা অনেকটা আপগ্রেডের সঙ্গে আপনারা পাচ্ছেন। বাট আপনারা যদি ফ্লিপকার্ট বিগ বিলিয়ন থেকে এই স্পিকারটি আন্ডার 800 এর মধ্যে পারচেজ করতে পারেন তো আমি আপনাদেরকে বলবো জাস্ট গো ফর ইট। মাইন্ড ব্লোয়িং একটা স্পিকার কিন্তু থাকছে আপবিট 301 এই স্পিকারটি থেকে, অ্যান্ড আন্ডার 800 এর মধ্যে জাস্ট অ্যামেজিং একটা স্পিকার কিন্তু থাকছে। তো আপনাদের প্রাইস রেঞ্জ হয় আন্ডার 1300 বা আন্ডার 800, তো আমি আপনাদেরকে হাইলি রিকমেন্ড করতে পারি এই দুটি প্রাইস রেঞ্জের মধ্যে এই স্পিকারটিকে পারচেজ করার জন্য, কারণ দুটি প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু এই স্পিকারটি থাকছে ভ্যালু ফর মানি একটি স্পিকার। এর সঙ্গে থাকছে উইন্সের মধ্যে একটি ট্রাস্টেড ব্র্যান্ডের সাপোর্ট। সো আজকের ভিডিও এখানে শেষ করছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।